দাবি করছি এখানে স্বেচ্ছাসেবক লীগ দাবি করার অর্থ একটাই যে শিবির কথিত একটা স্বেচ্ছাসেবক লীগ কমিটির লোক দাবি করিয়া শিবিরের পরিকল্পনা যে এই বলির পাটাটা হইল জহির সেটাকে ডাকার জন্য তারা শিবিরের মানে জহিরের পক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা দাবি করিয়া জহিরের পক্ষে বিচার চায় আবাদের পতন চায়। এই খেলাটা খেলার লাগে তারা স্বেচ্ছাসেবক দাবি করছে। মূলত তো এখান থেকে শিবিরের ফোনে যাইয়ে তো সেখানে বলির পাটাটা হইল, আমাদের তো শত্রু নাই, জহির কি আমাদের শত্রু নাই? মানে মুরব্বীর কথাটা বুঝছেন, বাস্তবতা মুরব্বীদের ইউয়ানিস তাহলে 100% এখানে পরিকল্পিত শিবির তার পূর্ববর্তী শত্রুরে পরাস্ত করার জন্য আবাদরে বলি করার জন্য এই ফাঁকে কি চিন্তা করছে আবাদের সামনে যেয়ে যাবো শিবিরের পক্ষে তারা মাইনে নেবে আবাদ এই পরিকল্পিত তারা ভুল তত্ত্ব নিয়ে ওখানে নিয়ে হালাইয়া তারা দূরে ভাগিয়ে গেছে। এটাই তো মূল বিষয়। আর আমরা এটাই তদন্ত করে পাইছি। আমরা চাই যে শুনেন আজকে আমরা সন্তান হারাইছে, কালকে আরেকটা সন্তান হারায়। এই প্রথম রাজনীতিক একটা মার্ডার হয়েছিল, রাজনীতিক মার্ডার হইল না, এটার মধ্যে অনেকেরই আসামি করতো আমাদের। যেহেতু আর এরকম না হইতে আর আমাদের ছেলে জীবন দিয়ে আমাদেরকে বাঁচাই গেছে অনেকে, বড় ধরনের ষড়যন্ত্র আমাদের চলছিল। তাইলে আমরা এটা বিচারের জন্য আমার নেতা তো আইসে, আমরাও তার 5 দিনের খাবার যা করবেন আমি আর খলিল কালকে থেকে যোগাযোগ করে যত কিছু করার লাগে আপনাকে পাশে দাঁড়াবো। আমি স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আমি এটা প্রতিশ্রুতি দিই যে আমার সংগঠনের নাম বইলা যারা স্বেচ্ছাসেবক লীগের দাবি করে তাকে হেডলাইন বানিয়ে দিছে, নিহত লাশটাকে নিয়ে অপরাধ লিখেছে, আমি কেন্দ্র পর্যন্ত এটা জানামো যে স্বেচ্ছাসেবক লীগ কেন দাবি করলো। মূলত সে যুবলীগের সেক্রেটারি আত্মে কিছুই জানতো না, তাকে পরিকল্পিত ডাইকা নিয়ে আবাদের সাথে শিবিরের শত্রুতা মিটানের দ্বন্দ্বের বলির পাঠা বানাইছে কাকে? জহিরকে। এটা পরিকল্পিত হয়েছে না, শিবিরের চিন্তা হয়েছে তেও যাক জহিরও শেষ হয়ে যাক আর আবাদ জহিরে শেষ করে আবাদও কি শেষ হয়ে যাক। আর এই ফাঁকে আবার ওই যে স্বেচ্ছাসেবক লীগের 2019 সালে যে সাইনবোর্ডটা লাগাইছে এই সাইনবোর্ডটা লাগাই শিবির সুদের ব্যবসা করে দিকে জহির তার লোকে চলা বন্ধ দিয়ে আমি যতটুকু খবর নিছি। আর এই সুযোগটা সে যুবলীগের সেক্রেটারি হতে এটা আরও কি পরিকল্পিতভাবে তারা যে এইভাবে শেষ করবো এটার যে হিটারে এটা তারা বুদ্ধি করছে। এটা আপনি জানতেন না, এটা আমরা অনুমান করছি তদন্তে। তাইলে আমরা আসবো দ্রুত, আমরা আপনার খোঁজ খবর নিব যতদিন সম্ভব। আমারও মা আছে, আমরাও আছে, আমরা এত ধরি না, কিন্তু কালকে আমি যদি এইভাবে বলি হই কি হবে? ওরা লাশের সামনে জানাজার মধ্যে নেতা সাজতে আইছে, যারা ছিল না, যারা সঠিক তদন্তের দাবি করলো না, তারা লাশের সামনে নেতা সাজতে আইছে। এবং রাত্রেও বিভিন্ন চ্যানেল ইয়া করছে, আমরা এটা থানার সামনে প্রতিবাদ করছি। তারা মোবাইলটা বাইরে অনেক তথ্য বাই দিব। মোবাইলটা কি বাইর হয়েছে? না, আজও বাইরে নাই। তাহলে মোবাইলটা বাইর করতে হবে। আর তারা স্বেচ্ছাসেবক লীগ বানানোর নেতা বানানোর পিছিয়ে যে ঘটনা, এটা সরজমিনী এলাকার সব লোক জানে যে এটা একটা রাজনৈতিক সাইনবোর্ড লাগে তাকে শেষ করে দেওয়া আর বিচার থেকে বঞ্চিত করা, এটাই তো মূল বিষয়। তো ঠিক আছে, আপনি দোয়া করেন, আমরা অবশ্যই আসবো। আমরা খোঁজ খবর নেব। আপনি আশ্বস্ত থাকেন যে সুন্দর একটা বিচার হবে, যে বিচারে মনে করেন যে অন্তত কলজারা শান্ত বোঝে যে যারা আপনার ছেলেকে ঘুম থেকে ডাইকে নিয়ে যাবে হত্যার দিকে ঢেলে দিল, হত্যাকারী এবং যারা নিয়ে গেছে উভয়ে কি ফাঁসির দড়িতে যুক্ত হবে, এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এটা নিয়ে আমরা যা করার দরকার তা করেন 100%। আমরা যে লোকগুলো আছি তার লগে আমরা সবাই দুঃখী, একজন ভাই হারাইলাম, কালকে তো আমিও দেখি পারি। এটা তাকে একটা পূর্ব পরিকল্পনা মেসে তাকে ফেলছে। তো ঠিক আছে, আপনি দোয়া রাখেন। আমি কালকে আইতেছি আবার খলিল যুবলীগের সভাপতি যে খলিল তারা নিয়ে আসবো।